ভোটের মুখে জোড়া এজেন্সির চাপে মহুয়া মৈত্র দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে তৃণমূল প্রার্থী। মহুয়া ছাড়াও বন্ধু ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত যে মামলা, সেই মামলায় তলব করা হয়। প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারবেন না বলে মহুয়া মৈত্র জানান। প্রয়োজনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন বলে সূত্রের খবর। আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময়? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি, আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার পর, চালু হয়ে যাওয়ার পর মহুয়া মৈত্রকে সমনের মানে কি? যাতে সে নির্বাচনে প্রচার করতে না পারে। কেন এত ভয়? কারণ বিজেপি জানে কৃষ্ণনগর লোকসভায় এমন আসনে যাকে প্রার্থী করেছে তাকে কৃষ্ণনগরের মানুষ মেনে নেবে না, যাতে ভোটের প্রচার মহুয়া মৈত্র করতে না পারে। কৃষ্ণনগরের মানুষের আশীর্বাদ যাতে মহুয়া মৈত্র পেতে না পারে, তার জন্য সিবিআই, তার জন্য ইডি, এর আগে পার্লামেন্ট থেকে বহিষ্কার, তার সব বের করে নিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আসে। মহুয়া মৈত্র বলছে করবে, এখন প্রচার চলছে, এখন আমি দিল্লি যেতে পারবো না। আর যদি নির্বাচনের এনসিসি চালু হয়ে যাওয়ার পর এটার একটাই অর্থ যে মহুয়া মৈত্র যেন প্রচার করতে না পারে। দেখুন, মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথা বলছি। কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।